নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আজকের ভিডিওটি শুধুমাত্র একটা সংবাদ নয়, এটি ইতিহাসের একটি এমন মোড় যা হয়তো আগামী কয়েক দশক ধরে পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। আপনারা হয়তো শিরোনাম দেখেছেন, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। কিন্তু এর পেছনের রহস্য কি? এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি একটি পরিকল্পিত ডেকাপিসন অপারেশন? আমেরিকা ও ইসরায়েলের ভূমিকা ঠিক কতটা? আর সব থেকে বড় প্রশ্ন, ভারত কি এই পরিস্থিতিতে লাভবান হবে, নাকি আমাদের অর্থনীতি বড় সড়ো ধাক্কা খাবে? পুরো বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার ভূ রাজনৈতিক চিন্তাধারা বদলে দেবে। 28 ফেব্রুয়ারি 2026, তেহরানের আকাশ যখন ধোঁয়ায় কালো হয়ে উঠেছিল, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী মানুষটি আর বেঁচে নেই। ইরানের স্টেট টিভি এবং ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী খামেনি তার অফিসে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন। শুধু তিনি নন, তার পরিবারের 3 প্রজন্ম এই হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এই ঘটনা কি তৃতীয় বিশ্বযুদ্ধর ঘণ্টা বাজিয়ে দিল? চলুন গভীরে যাওয়া যাক। ঘটনার সূত্রপাত হয় তেহরানে খামেনির ব্যক্তিগত অফিসে। বিবিসি এবং স্থানীয় সূত্রের খবর অনুযায়ী এটি ছিল একটি অত্যন্ত উচ্চমানের ইন্টেলিজেন্স বেসড হামলা। আমেরিকা ও ইসরায়েলের যৌথ গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই নির্ভুল স্ট্রাইক চালানো হয়। হামলায় খামেনির মেয়ে, জামাই এবং তার নাতিও প্রাণ হারিয়েছেন। মোট 201 জন নিহত এবং 700 জনেরও বেশি মানুষ আহত। এটি ইরানের 24টি প্রদেশে এই বিশাল ক্ষোভের সৃষ্টি করেছে। একে বলা হচ্ছে ডেকাপিশন বা শিরোচ্ছেদ অভিযান, অর্থাৎ দেশের শীর্ষ নেতৃত্বকে শেষ করে দিয়ে পুরো সিস্টেমকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সিএনএন এর রিপোর্ট অনুযায়ী ইরান যখন তাদের নিউক্লিয়ার সাইটগুলো রক্ষা করতে ব্যস্ত ছিল, তখনই এই হামলা চালানো হয়। আচ্ছা বন্ধুরা, আপনার কি মনে হয় কোনো দেশের সার্বভৌমত্বের ওপর এভাবে হামলা চালানো কি যুক্তিসঙ্গত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। এই ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রুথ সোশ্যালে খামেনিকে ইতিহাসের অন্যতম দুষ্টু ব্যক্তি বলে অভিহিত করেন। দ্য গার্ডিয়ানের খবর অনুযায়ী ট্রাম্প স্পষ্ট বলেছেন, এটি ইরানি জনগণের জন্য এক দীর্ঘ প্রতীক্ষিত ন্যায় বিচার। তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইরানে এখন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের দুর্দান্ত সুযোগ এসেছে। অর্থাৎ আমেরিকা চাইছে ইরানে এমন এক সরকার আসুক যারা পশ্চিমী দেশগুলোর বন্ধু হবে। ইরান কি তাহলে চুপ করে বসে থাকবে? একদম না। খামেনির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোতে লক্ষ্য করে মিসাইল বৃষ্টি শুরু করে। দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েত, যেসব জায়গায় আমেরিকার সামরিক উপস্থিতি আছে, সেখানে সরাসরি আঘাত হেনেছে ইরান। পুরো মধ্যপ্রাচ্য এখন একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। তেলের দাম আকাশ ছোঁয়া হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, খামেনি কিন্তু তার জনপ্রিয়তা তুঙ্গে থাকাকালীন মারা যায়নি। ইরান ইন্টারন্যাশনালের রিপোর্ট বলছে 2025-26 সালে ইরানে হাইপার ইনফ্লেশন বা চরম মুদ্রাস্ফীতি চলছিল। সাধারণ মানুষ রুটি রুজির জন্য লড়াই করছিল। দুর্নীতি এবং নিউক্লিয়ার যুদ্ধের আশঙ্কায় সাধারণ মানুষের ক্ষোভ ছিল চরমে। অনেকেই বলছেন এই হামলার পেছনে ইরানের ভেতরকার কোনো পক্ষের মদত থাকতে পারে। যখন দেশের মানুষ সরকারের ওপর আস্থা হারায়, তখনই বাইরের শত্রুর জন্য কাজটা সহজ হয়ে যায়। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, ভারতের কি হবে? ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে আমি আপনাদের 3টি মূল পয়েন্টে এটা বোঝাবো।
প্রথম পয়েন্ট, চাবাহার বন্দর ও বাণিজ্য। ভারত ইরানের চাবাহার বন্দরে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, যাতে আফগানিস্তান ও এশিয়ার সাথে বাণিজ্য সহজ হয়। যদি ইরানের অস্থিরতা চলতে থাকে, তবে আমাদের এই স্বপ্নের প্রজেক্ট বড় ধাক্কা খেতে পারে। দ্বিতীয় নম্বর, জ্বালানি নিরাপত্তা ও তেলের দাম। ভারত তার তেলের একটা বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। এই যুদ্ধ পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ভারতের পেট্রোল ও ডিজেলের দাম 200 টাকারও ছাড়িয়ে যেতে পারে, যা আমাদের মধ্যবিত্তের পকেট সরাসরি টান দেবে। থার্ড নম্বর, চীন ফ্যাক্টর। যদি ইরান দুর্বল হয়, তবে চীন সেখানে আরও বেশি প্রভাব বিস্তার করতে চাইবে। ভারত কখনোই চাইবে না আমাদের প্রতিবেশী এবং কৌশলগত মিত্র ইরানের ওপর চীনের এক ছত্র আধিপত্য তৈরি হোক। তবে একটি সুযোগও আছে। যদি ইরানে একটি গণতান্ত্রিক এবং উদারপন্থী সরকার আসে, ভারতের জন্য ইরানের সাথে ব্যবসা করা আরও সহজ হবে এবং মার্কিন নিষেধাজ্ঞা থেকে ভারত মুক্তি পাবে। খামেনির মৃত্যু শুধু একজন ব্যক্তির বিদায় নয়, এটি একটি যুগের অবসান এবং সম্ভবত একটি নতুন যুদ্ধের শুরু। ভারত এখন ব্যালেন্সিং অ্যাক্ট করছে। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের জাতীয় স্বার্থকেও বিসর্জন দিতে পারি না। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ইরান ইসরায়েলের এই লড়াইয়ে ভারতের কার পক্ষ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার এতটুকু ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যারা জিও পলিটিক্স বুঝতে চায়, দেখতে চায় এবং শুনতে চায়। আর হ্যাঁ, এই ধরনের গভীর বিশ্লেষণের জন্য জিওটিক্যাল চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সাবধানে থাকুন, সচেতন থাকুন।